আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম একটা ফ্রিজের লাইন করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাল্টি গ্যাং সকেট। তো এই গ্যাং সকেট কিভাবে লাইন করতে হয় তো আপনারা কেউ জানেন বা কেউ জানেন না। এটা হচ্ছে 16 এম্পিয়ারের রিক্সন কোম্পানির একটি মাল্টি গ্যাং সকেট। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এটি লাইন করতে হয়। তো এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে একটি তার। তো আমি আগে থেকে কেটে নিয়েছি আর এটা এখান থেকে আপনার ওই তো এখন আমরা এটা লাগিয়ে নেব। এখানে কারেন্ট আউটপুট দেওয়া হচ্ছে আপনার সুইচ থেকে একটি তার চলে যাবে এল চিহ্ন দেওয়া আছে, ওটা হচ্ছে কারেন্ট। তো আমরা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর তো আমাদের লাগানো শেষ। এখন আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব যেন কোনো লুজ কালেকশন না থাকে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো লুজ কালেকশন না থাকে, খুব ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। তো এটা যদি লুজ কালেকশন থাকে তাহলে দেখা যাবে আপনার হয়তো মাল্টি গ্যাং সকেটটি পুড়ে যাবে, না হলে ফ্রিজের কোনো সমস্যা হতে পারে। তো আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব। তো আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমাদের এটা হচ্ছে ইনপুট, এখানে আর ওইখানে হবে আপনার আর্থিন আর এখানে হবে নিউট্রাল। তো আমরা একটি তার কেটে নিব। তো আমাদের তার কাটা শেষ। এখন আমরা তারটি ভালোভাবে করে লাগিয়ে নেব। যে এটা হচ্ছে আপনার দেওয়া হচ্ছে গ্রাউন্ডিং লাইন, যেটা বজ্রপাতে সুরক্ষার জন্য দেওয়া হয়। তো আমরা গ্রাউন্ডিং লাইনটি লাগিয়ে নেব। এটা হচ্ছে আপনার আর্থিন দেওয়া হচ্ছে নিউট্রাল। তো এরপরে আমরা গ্রাউন্ডিংয়ের ওখানে চিহ্ন দেওয়া আছে গ্রাউন্ডিং। তো আমরা গ্রাউন্ডিংটি লাগিয়ে নিলাম। এখন আমরা লাগিয়ে নেব হচ্ছে আপনার আর নিউট্রালটি। তো আমরা নিউট্রাল লাগানোর আগে একটু তারটা ভালো করে ছিলে দেব। তো তার সিলিয়ে নেওয়ার পরে আমরা খুব ভালোভাবে সতর্ক হয়ে লাগাবো যে যেন কোনো তারের মধ্যে কোনো স্পট বা কোনো দাগ না থাকে। তো আমাদের তার ঝুলানো শেষ। এখন আমরা লাগিয়ে নিব এন সাইডে, ওইখানে হবে নিউট্রাল। তো আমরা নিউট্রালের সংযোগটি দিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিউট্রালের সংযোগটা দিচ্ছি। তো আপনারা এটি দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার জন্য। আর আপনারা এই নিউট্রালটি যদি একটু কানেকশন লস থাকে বা এই হয় তাহলে ফ্রিজে হয়তো সমস্যা করতে পারে, ফ্রিজের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব খুব ভালোভাবে লাইনটি দেওয়ার জন্য। তো আমাদের লাইন দেওয়া শেষ। এখন শুধু বাকি আছে কারেন্টেরটা, আর কারেন্টেরটা সুইচে ইনপুট হবে আর ওইখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচ থেকে আমরা একটা তার নিয়েছি আউটপুট, ওইটা দিয়েছি আপনার এল সাইডে। গ্রাউন্ডিং লাইন দিয়েছি গ্রাউন্ডিং, আর নিউট্রাল দিয়েছি নিউট্রালে। তো এটা হচ্ছে আপনার বিজলি 1.5 কেবল। তো এটা আমরা মেন লাইনে ব্যবহার করব। তো এটা আমরা ঝুলিয়ে নিচ্ছি। তো আমাদের ঝুলানো শেষ। এখন আমরা লাইন দেব। এটা হচ্ছে আপনার মেন লাইন, মেন সুইচ থেকে আসবে সরাসরি সুইচের মাধ্যমে, সুইচ থেকে পরে পাস হবে। তো আপনারা যেখানে কাজ করেন না কেন খুব ভালোভাবে টাইট করে এবং নিজের বাসায় হলেও খুব ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে লাইনগুলো লাগাবেন। তো আল্লাহর রহমতে লাইনটি ভালো হবে। তো আপনার যদি গ্রাউন্ডিং লাইন না করা থাকে তাহলে আপনার বাইরে যে কোনো একটা রড গেড়ে দিয়ে ওইখান থেকে একটা লাইন এনে আপনি গ্রাউন্ডিংয়ে দিয়ে দিতে পারেন। তো আমাদের ফেস কানেকশন শেষ। তো এখন আমাদের মূল হচ্ছে এটাই হলো মেন ওয়ারিং মাল্টি সার্কিটের। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করে পাশে থাকবেন। তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে দি টেকনোলজি, দি ওয়ার্ল্ড অফ টেকনোলজি, আর ইউটিউব চ্যানেলের নেম একটাই। তো আপনার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। তো আমাদের মাল্টি গ্যাং সকেটটি শেষ। এখন আমরা শুধু মেন লাইনটি দিয়ে লাগিয়ে নেব, তারপর আমাদের ফ্রিজ